আব্বাজি, আব্বা তোমাকে মা ডাকছে। কে না কি হয়েছে? ঠিক আছে চল। দেখো তোমার ভাতিজারাকে পাচ্ছি না, তোমার ভাতিজারাকে বাহির করে দাও। কি করব বলো, ওদের তো ছোটবেলায় মা বাবা মারা গেছে, আমরা ছাড়া ওদের কে আছে? আমি অত কিছু জানি না, যা ভাগ ভেবে দিয়ে আটকে দাও। চাচি আমরা বাহির করে দিবা, আমরা তো ছোট ছেলে, আমরা কোনঠে যাব? আমি কি আর বলবো, তোরা কোনঠে যাবি? চল ভাই, কোনঠে? যেদিকে দু চোখ যায় সেদিকে। তাহলে চলো। মা মরা ছেলেগুলাকে কি আমরা তাড়িয়ে ঠিক করেছি? যা আর হয়ে গেছে। তোমার সঙ্গে আমার থাকা হবে না, তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও। কেনে রে বাবা, আমরা তাহলে কোনটা যাব? না বাবা আমি যাব না। না বাবা আকাশ, আমি অত কিছু জানি না, তোমরা বাড়ি থেকে বেরাও। দাদা, ও দাদা। কি ব্যাপার তুই? দেখো দাদা, আমি একজন বড় ডাক্তার হয়েছি। আজ আমার গর্বে মুখটা উঁচু করে দিলি, আজ আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। একজন বৃদ্ধ মহিলা আর বৃদ্ধ লোক এখানে আছে। ওদেরকে ভিতরে পাঠিয়ে দাও। তোমাদের এই অবস্থা কেন? বাবা তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চাচা, আমি রয়েল, তোমার ভাইপো। তুই এত বড় হয়ে গেছিস, ওই ছেলেটা কেন তোকে স্যার বলছে? কারণ আমি এখন একজন মস্ত বড় ডাক্তার। আমি আমার দাদার কারণে এত বড় ডাক্তার হতে পেরেছি। দাদা খেয়ে না খেয়ে আমাকে এই পড়াশোনা শিখে। তোর দাদা সোহন কোথায়? সে তো বাড়িতে, কিন্তু তোমার এই অবস্থা। কি আর বলবো, আমার নিজের ছেলে তো আমাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে। তোমরা আমার বাড়ি চলো। কোনো কিন্তু না, চলো। দাদা, ও দাদা, দেখো আমি কাকে নিয়ে এসেছি। কি ব্যাপার চাচা চাচি, তোমাদের এই অবস্থা কি করে হলো? সে কথা পরে হবে, ওদেরকে আগে বসতে দাও। চলো। দেখছে যে জেলে মা মা ওরা ছেলেগুলাকে হাঁকে, ওরাই আমরাকে আশ্রয় দিচ্ছে। ও বাবা, কি ধরে না এটা তোমাদেরই বাড়ি, আমরা তো তোমাদের সন্তানের মতো। বলো তাহলে ঘটনাটা বলো। তাহলে শোন, চাচা চাচি